তপনবাবু জীবনে কিছু ভোলেননি। ওর জন্ম 1912 সালে। এ গল্প যখন লেখা হচ্ছে তখন তিনি 70 পেরিয়েছেন। কিন্তু ক্লাস 5-এ পড়ার সময় কোনো বইয়ের কোনো পাতায় কোন কবিতা পড়েছিলেন সব বলে দিতে পারেন। সারা জীবন উনি একবারও ছাদ আর ড্রামে রেখে নেমে পড়েননি। বাজার থেকে কি কি আনতে হবে তাও বলেননি। এসব খুবই ভালো গুণ, তাতে সন্দেহ নেই, কিন্তু সবাই তাকে যথেষ্ট ভয় করে। কেননা কেউ কিছু ভুলে গেলে তপনবাবু বেজায় চটে যান। ভুলে যাওয়াটা ওর মতে সবচেয়ে বড় দোষ। এহেন তপনবাবু সেদিন এক ভীষণ বিপদে পড়লেন। ওর নাতি বাবু আর বয়স 11, সে আবার বেজায় রকম ভুলো। এই নিয়ে যথেষ্ট বকাবকি করে 108 বার বাবুয়াকে দিয়ে হে রাম আর ভুলব না এই কথাটি উনি বলিয়ে নিয়েছিলেন 108 বার। বলিয়ে উনি যেই নিজের ঘরে ঢুকেছেন সেই আলো নিভল। যা হোক, রাতটা চাঁদনি ছিল, ঘরে বেশ স্বচ্ছ একটা আলো আসছিল। হঠাৎ তপনবাবু দেখলেন ওর ঘরের চেয়ারের উপর একটা মাথা ভেসে আছে এবং মাথাটি কাঁদছে, যথেষ্ট ফুঁপিয়ে ফুঁপিয়ে এসে কাঁদছে। এর মানে কি? তপনবাবু যথেষ্ট অসন্তুষ্ট হয়ে বললেন, লোডশেডিং হোক বা না হোক, এখন উনি বর্জাসন করবেন, জল খাবেন, তারপর শোবেন। রুটিনের বাঁকড়া পড়লে ওর মেজাজ ঠিক থাকে না। আমার ঘরে একটা মুন্ডু কেন? সে আমি বড় বিপদে পড়ে এসেছি। তুমি কে হে? আগে আমি এখন ভূত। আহা, কান জুড়িয়ে গেল। আমি ভূত স্যার বলি, ধরটা কোথায়? মনে করতে পারছি না স্যার। তার মানে? স্যার একটু শুনবেন? বলো, শুনে ধন্য হই। আমি মানে আমার মাথা তো কাটা গিয়েছিল কিনা, মানে ডাকাতরা আমার মাথা কেটে ফেলেছিল। কেমন করে? আমি জঙ্গল দিয়ে যাচ্ছিলাম তো। কেন? জঙ্গল ছাড়া যাবার পথ ছিল না? তবুও। বেশ, মাথা কেটেছিল, বুঝলাম। সেই থেকে যখনই মানুষকে মানে আপনাদের ভয় দেখাতে যাই, ধরের একটু উপরে মাথাটা ভাসতে থাকে। আজিবে এমন মূর্তিতে এলে কেন বাপু? সেই তো বলতে চাইছি স্যার, আজ আমি ধরটা ভুলে চলে এসেছি। কি বললে? অত ধমকে কথা বলবেন না স্যার, আমার ভীষণ ভয় করে। ভয় করে? লজ্জা করে না? লজ্জা? আবার জিজ্ঞেস করছ? মানুষের মধ্যে রাত দিন দেখছি ভুলো স্বভাব, অপদার্থ সব। ভূতের মধ্যে সেই স্বভাব? ধরটা ভুলে চলে এসেছো? হ্যাঁ স্যার। তার মানে যখন জ্যান্ত ছিলে তখন এমনি ভুলোই ছিলে? নিশ্চয়ই তাই হবে। হ্যাঁ স্যার। মুন্ডুটি গভীর অনুশোচনায় কাঁদতে থাকে। সে এক দৃশ্যই বটে। কাঁদতে কাঁদতে সে বলে, কিছু মনে করতে পারছি না স্যার, কোথায় রেখে এলাম ধরটা। আসলে আছে আমার মানুষকে ভয় দেখাবার কথা, তাই বলে গেছিলাম। বটে? এতক্ষণে তপনবাবুর গভীর কৌতূহল হলো। বলতে কি, এই প্রথম তার মনে হলো যে ভূতেদের বিষয়ে তিনি কিছুই জানেন না। সন্ধেবেলা লেকে হাঁটতে যান, তার কয়েকজন বন্ধুও আছেন। তাদেরই সব কথা বললে তারা অবাক হয়ে যাবেন। ভয় দেখাবার কি দিনক্ষণ থাকে নাকি? গভীর দুঃখে মুন্টুটি বলতে লাগলো, মানুষকে ভয় দেখাতে আসা তো নিয়ম স্যার, তা আমি মানুষদের বেজায় ভয় পাই তো।
বাড়তিনেক ভয় দেখাবার চেষ্টা করে ছেড়ে দিয়েছিলাম। সেই দিন তা নিয়ে খুব গন্ডগোল হলো। ছেড়ে দিয়েছিলে কেন? মানুষ আজকাল ভালো নেই স্যার, ভয় পাবে কি, তারা উল্টেই ভয় দেখায়। এই দেখুন না, কত দেখে শুনে ঢুকেছিলাম একটা এঁদো পোড়া বাড়িতে, সেখানে দেখি 3টে ভয়ানক চেহারা ছোকরা বসে তাড়া তাড়া নোট গুনছে, ভাগ করছে নোট। আমি তো কথাবার্তায় বুঝলাম যে ওরা ব্যাংক ডাকাতি করে এখন নোট ভাগ করছে। আমাকে দেখে তারা ছোঁড়া নাচিয়ে বলে কি, ব্যাংক ডাকাতি করব আমরা, আর তুমি বেটা ভূত সেজে তাতে বকরা বসাতে এসেছো। অত বললাম যে আমি ভূত, আমি টাকা চাই না, আমি ভয় দেখাতে চাই। ওরা শুনলো না? না না, এমন খেকালো যে আমি পালিয়ে বাঁচলাম। তারপর দেখুন না, কদিন বাদে পুলিশ অফিসারের ঘরে গিয়েছিলাম, যথেষ্ট বন্ধুভাবে বললাম, ব্যাংক ডাকাতরা কিন্তু অমুক জায়গায় আছে। সে কি বললো? আমলই দিল না, সে জঘন্য কি ভাষা, ফোটো ফোটো বলে চেঁচাতে থাকলো। বললো, ধরে মাথা বসানো নেই, কোন আক্কেলে থানায় ঢুকেছ, নাম কি, নিবেশ কোথায়, ঠিকানা কি, ব্যাংকের ডাকাতের ঠিকানা তুমি কোথায় পেলে? তখন তখন হাওয়ায় মিলিয়ে গেলাম। আচ্ছা, ফটো বলছিল কেন? আমি কি ফুল যে ফুটবো? ওটা এখানকার বুলি, ওর মানে সরে পড়ো, চলে যাও। দুবার এরকম হলো যখন, তখন আমি বেজায় মুচড়ে পড়লাম। কিন্তু আমাদের ইউনিয়নে সব চ্যাংড়া ভূত। ইউনিয়নও করা হয়? করা করে কি আছে স্যার, ভূত হলাম যখন, তখন আপনি ওই ইউনিয়নের লোক। একটা ইউনিয়ন না অনেক? একটাই, চ্যাংড়াগুলো অসম্ভব গোলমাল করে। তারা বলল, তুমি ভয় দেখাতে যাবে না, মজা পেয়েছ। যত বলি, মানুষ আজকাল ভয় পায় না, কে কার কথা শোনে। তারপর কোথায় গেলে? আপনার বাড়ির উল্টো দিকে, ওই তেতলা বাড়িতে। সে এক দজ্জাল মেয়ে মানুষ বটে, ভয় পাওয়া দুরস্ত, সে বটি নিয়ে আমি তাড়া করলাম। ওখানে গিয়েছিলে কেন বাবু? বোসবাবুর গিন্নির নাম করা দজ্জাল। তারপর আমি একেবারে পেকে বসেছিলাম, আর আমি ভয় দেখাতে যাব না। মানুষ এখন খুব খারাপ হয়ে গেছে, ছোট ছেলেরাও ভূত দেখলে ভয় পায় না। কিন্তু আজ শুনলাম, ভয় দেখাতে না বেরোলে আমাকে একবারে করে দেবে। তাতে কি? ভূত হয়ে ভূতের সমাজে থাকতে পাবো না, এটা তো খুবই অপমানজনক, নাকি বলুন? ওরা সব বলেও দিল, অমুক জায়গায় যাও, ওই ঠিকানায়। সেখানে যাবার পথেই ধরটা ফেলে গেলাম না, সেখানে গিয়ে তবে ফেলে এলাম, কিছু মনে করতে পারছি না, সব ভুলে গেছি। সেখানে গিয়েছিলে? মনে হচ্ছে গিয়েছিলাম স্যার। সে কোথায়? মনে নেই স্যার। তা আমার মনে হয় তোমার এখন ফুটে যাওয়াই ভালো। তোমার সমস্যা খুবই জটিল, কিন্তু এই সমস্যার বিষয়ে আমার কিছু করার নেই। মহাশ্বেতা দেবীর ভুলো ভূত গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো বন্ধুরা? কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাচ্ছেন তো। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে গল্প মালিকার পাশে থাকছেন। আমি গল্প পাঠে ছিলাম সারদা, আর আমার সাথে ছিল আমার গল্প মালিকার বন্ধুরা। আজকের মতো বিদায়, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।